লিসবনে এমন কিছু এলাকা আছে যেখানে ফুড ডেলিভারি রাইডাররা যেতে চায় না, কারণ জায়গাটা অনেক ঘনবসতিপূর্ণ এবং রাস্তা ছোট ছোট, পরিবেশটা একটু আলাদা। কিন্তু জানেন কি, এই জায়গার মাঝেই লুকিয়ে আছে এমন কিছু দৃশ্য যা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ওই ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে কেউ যেতে চায় না। দেখাবো সেই এলাকার বাস্তব চিত্র, মানুষ, রাস্তা এবং ফুড ডেলিভারির বাস্তব অভিজ্ঞতা। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রইল, যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন, আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের লিসবন সিটির সবচেয়ে ঘনবসতি এলাকায়। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখলেন যে আমার একটা কল আসছে, তো এখন যেতে হবে পর্তুগালের সবচেয়ে ঘনবসতি এলাকায়। আগে আমার ফুয়েল নিতে হবে। এই যে অলিগলিগুলা, এই অলিগলির মাঝে যদি দু একটা গাড়ি যাত্রী নামানোর কারণে হোক আর যেইভাবেই হোক যদি দাঁড়ায় যায়, তাইলে সেখানে জাম লেগে যাব, পিছনে বিশাল বড় অ্যাক্সিডেন্ট লেগে যায়। এই যে একজন আমার সামনে যাচ্ছে, খুব আস্তে আস্তে যাচ্ছে। Olá. E-me? Sim, você? Obrigado. বিশ নম্বর হাউস। 20 নম্বর হাউসটা কোথায়? এটা 18, 17, 20। Olá. Obrigado. Boa tarde. Ciao. দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ লিসবনের মাঝেও। এগুলো হচ্ছে গলি। এই গলিতে মানে এই গলিগুলোতে থাইকা মজা আছে, চিল্লাপাল্লা কম। ও, এই জায়গাটা একটু থামি, সুন্দর একটা জায়গা, আপনাদের দেখাই। আসলে এখান থেকে ভিউটা কেমন। আসলে আসছি তো
এই ভাঙাচোরা রাস্তা দিয়ে ফুড ডেলিভারি দিতে। তো এখান থেকে আপনার ভিউটা দেখেন। অসাধারণ ভিউ, অসাধারণ, এক কথায় বলে যেটাকে বলে অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস। এটা থেকে, এই জায়গার থেকে আপনি লিসবন পুরো সিটিটারে সুন্দরভাবে দেখতে পারবেন। পুরো সিটিটা কিন্তু এখান থেকে দেখা যাইতেছে। তো মাঝে মাঝে এরকম ভাঙাচুরা রাস্তা দিয়ে ডেলিভারি করলেও না এরকম জায়গা দেখা যায়। এইসব জায়গায় কিন্তু মানে ভালো রাস্তা না, কিন্তু জায়গা অনেক সুন্দর। মানুষ ট্যুরিস্ট আসে, দেখেন এই যে ট্যুরিস্টের গাড়িগুলা এখানে সব দাঁড়ায়, সারি সারি দাঁড়ানো। কারণ হইতেছে যে এখানে ট্যুরিস্টরা আসে, এখানে মানে হেঁটে চলার রাস্তা হলো এগুলা, এখানে মানে গাড়ি জোরে চালানোর রাস্তা না, বুঝছেন? এই কারণে তো আমরা চলে যাই। কারণ হইতেছে এখানে আমরা এখন চলে যাওয়ার পর আমরা তো এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, তাই না? বিউটিফুল লিসবন দেখছেন? সামনে থেকে ওই যে ট্রাম্প আসতেছে, এগুলো কিন্তু ঐতিহ্যবাহী। হ্যাঁ, এই গ্রাস আর বিশেষ ওই 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 আমি মানে আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তা হারাই ফেলাইছি, মানে রাস্তা বুঝলে অন্য রাস্তায় এসে পড়ছি। সো সমস্যা নাই, অল্প একটু আইছি। সমস্যা নাই। যেতে হবে খাড়া ডাল দিয়া। গাড়ির কিন্তু এসব রাস্তা গাড়ি চালালে গাড়ির অবস্থা বেহাল হয়ে যায়। এখন আমি আছি গ্রাসা। এই গ্রাসা হইতেছে এই লিসবনের সবচেয়ে সুন্দরও বলতে পারেন, মানে অলিগলিতে ভরা, মানে অলিগলির জায়গা হয়েছে এই গ্রাসা। আর এখানে মনে করেন যে যদি ফুড ডেলিভারি দিতে আসি তাহলে মানে জীবনটা জ্বালাপালা হয়ে যাবো। দেখছেন, অলরেডি কিন্তু জীবন জ্বালাপালা হয়ে গেছে আমার। এই তো, আর এখান দিয়ে রাস্তা মাঝে মাঝে আপনার মানে গুগল ম্যাপের ভুল হয়ে যায়, এতটা হিজিবিজি রাস্তা। তো এখানে মানে গাড়ি চালানোটা এটা মুখের কথা না। সো দেখেন যে কেমন রাস্তা। দেখেন অলরেডি
ম্যাপে অন্য ডিরেকশন দেখাইতেছে, আমি কিন্তু আসছি এক ডিরেকশনে, আরেক ডিরেকশন দেখাইতেছে। আবারও ডিরেকশন চেঞ্জ করলো। আমি কিন্তু 2 পা ফালাই গাড়ি চালাইতেছি। ও আবার ম্যাক্সিমাম সময়ই দিনের প্রথম অর্ডারটা এই গ্রাসার দিকেই দেয়। আর এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য অনেক পছন্দের একটা জায়গা। দেখেন ছোট ছোট দোকান বসছে এখানে, মেলা মেলা বলতে পারেন। এখানে যেমন বৈশাখী মেলা হয় আমাদের বাংলাদেশে, এরকম ছোট ছোট মেলা বইছে। তো এখান থেকে ট্যুরিস্টরা কেনাকাটা করে কিছু কিছু। আর এখন তো আসছে, সামার আসতেছে, যদিও আজকে ওয়েদার ভালো না, সামার তো তারপরে আসতেছে। ট্যুরিস্টরা আসা শুরু করছে পর্তুগালে। আর এই চিপা চাপা গলি, এই যে পর্তুগালের ইতিহাস, এগুলা জানার জন্যই মূলত টুরিস্টরা আসে এই দেশ। এই চিপা চাপা গলি হলেও কিন্তু এখানকার যে বাড়িঘরগুলা আগে থেকেই পরিকল্পিতভাবে এই শহরটাকে নির্মাণ করছে পর্তুগিজরা।